দুটো প্রশ্ন শিবব্রতবাবু। এক, এই যে আপনারা ভাবছেন বা জুনিয়র ডাক্তাররা ভাবছে যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান সুসম্পন্ন, সত্যিই কি তাই? না আপনারা আসলে সাফাইটাকে যেটাকে বলছেন সেটা ডিপ ক্লিনিং নয়, সেটা একটু জাস্ট লোক দেখানো, হাত দিয়ে মুছে দেওয়া? শিবব্রতবাবু, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে দাবার গুটি এদিক থেকে ওদিকে হলো মাত্র, তাতে বিশেষ কিছু যে বিরাট লাভ হলো তা তো কিছু নয়, একদমই নয়। কিন্তু দেখুন, এটা তো একটা সিস্টেম, সুতরাং এই সিস্টেমের বিরুদ্ধে যখন জুনিয়র ছাত্ররা লড়াই করছে, তাদের প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা হচ্ছে পদচ্যুতি। তো পদচ্যুতি হলো, পদচ্যুতি হওয়াতে তারা একটা আংশিকভাবে তো জয় নিশ্চয়ই দেখলো, কিন্তু আজকে ওদের যে 5 দফা দাবি, তার চতুর্থ এবং পঞ্চম, পার্টিকুলারলি পঞ্চমের যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের আঁতুরঘর তো দুটো, একটা হচ্ছে মেডিকেল কাউন্সিল আর একটা হচ্ছে স্বাস্থ্য ভবন। এবং মেডিকেল কাউন্সিল নিয়ে আপনাদের কেন এত সমস্যা? মানে মেডিকেল কাউন্সিলই আমি দেখছি যে রেজিস্ট্রেশন বাতিল করছে আজকে, সন্দীপ ঘোষ আর ডাক্তার থাকবে না, সেটা মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করছে। মেডিকেল কাউন্সিল তো নিজের কাজটা বোধহয় করছে না? দেখুন, একটা ডাক্তারের জীবনীর বা ডাক্তারের জীবন একটা জায়গায় একটা সুতোতে বাঁধা থাকে, সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। আমরা যবে ডাক্তারি পাস করেছি, আমরা একটা বিশেষ নাম্বারের দ্বারা মেডিকেল কাউন্সিলে আবদ্ধ থাকি, যে নাম্বারের দ্বারা প্যান কার্ডের মতো আমাদের সমস্ত কিছু বায়োডাটা দেখা যায়। আপনি যদি ডক্টর শিবব্রত ব্যানার্জি সম্পর্কে কিছু জানতে চান, আপনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট খুললেই আপনি সেখানে আমার নাম টাইপ করুন, নাম টাইপ করলেই আমার ডিটেল ডেটা, আমার কোয়ালিফিকেশান, কোন ইউনিভার্সিটি থেকে কত সালে পাস করেছি, সব কিছু এসে যাবে। সুতরাং কাউন্সিল আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। এইবারে আপনি উল্টো দিকটায় ধরুন, আমি একটা ছাত্র যে ডাক্তারি পড়ছি, যে পাস করছি, এখনও পাস করিনি, তাকে যদি কেউ ফোন করে বলে যে শোন, তুই যদি আমার কথা শুনে না চলিস, তাহলে কিন্তু তোর রেজিস্ট্রেশন নাম্বারটা আগামী 1 বছর পাবি না। আগামী 1 বছর না পাওয়া মানে সে ডাক্তারি করতে পারবে না, সে ডাক্তারি করতে না পাওয়া মানে সে কিছু অর্থ রোজগার করতে পারবে না, সে কোনো কাজকর্ম শিখতে পারবে না। এটা ডাক্তারি ফেল করার একটা শামিল। মানে এটা কি মেডিকেল কাউন্সিলই এটা ঠিক করে? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাদের দুভাবে রেজিস্ট্রেশন দেয়। আমরা যখন এমবিবিএস পাস করি, প্রথমে আমাদের একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। যখন আমরা ইন্টার্ন থাকি, ইন্টার্ন 1 বছর যখন কমপ্লিট হয়, তখন আমাদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আমরা সারা জীবন নিয়ে চলি। এবারে এই রেজিস্ট্রেশন নাম্বার যারা দিচ্ছে, সেই যে টিম, সেই 7-14 জনের টিম, তাদের মধ্যে যদি এই মহান বিরূপাক্ষ, মহান অভিক, মহান সুদীপ্ত রায়, মহান সুশান্ত রায়, এনাদের মতো লোকেরা যদি থাকেন, এবং তাদের দলের লোকেরা যদি ফোন করে ওই ছাত্রদেরকে যদি বলে যে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমি আটকে দেবো, তুমি এমবিবিএস যতই পাস করো, তাহলে অটোমেটিক্যালি সেই ছেলে বা সেই মেয়েটি যে ডাক্তারি পাস করতে চলেছে বা পাস করছে, সে তো একটা ভীতিগ্রস্ত সিচুয়েশনে থাকবে। সুতরাং তুমি যদি বলো ডাক্তারির প্রথম এপিসেন্টার যেখান থেকে আর্থকোয়েক চারিদিকে ছড়ায়, সেটা হচ্ছে এই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তুমি নাম ধরে দেখো না, এই যে 14 জন আছে, তুমি নাম ধরে দেখো। আমি নাম ধরে দেখাতে পারবো। আমি লক্ষ্য করলাম গত 1.5 বছর ধরে কাজ করার পরে হঠাৎ একদিন আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর শান্তনু সেন, তাকে একটি মেল করে প্রেসিডেন্ট বলে দিলেন, আপনাদের আর কাজ করতে হবে না, আপনাদের পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির সমস্ত কাজকর্ম অন্য আরেকটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি দেখে নেবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত 1 বা 1.5 বছর ধরে আজকে মেডিকেল কাউন্সিলের গায়ে যে সমস্ত দগদগে ঘাগুলো বেরিয়েছে, আমাদের গায়ে বোধহয় সেই দগদগে ঘাগুলো ছিল না বলে আমাদেরকে বোধহয় আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিলেন আমাদের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়, যার বাড়িতে সিবিআই, যার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকেও সিবিআই ডাকছে। আমার তো ভয় লাগছে কালকে সিবিআইডি আমাকেও ডাকতে পারে, কারণ এই প্রেসিডেন্টের আন্ডারে আপনি কাজ করেছেন। ময়ূক, তখন কিন্তু তুমি আমাকে ক্রিটিসাইজ করো না। দ্বিতীয়ত হচ্ছে অবনমন তো সামাজিক অবক্ষয় এখন চারিদিকেই হয়েছে, সামাজিক অবক্ষয় অ্যাজ এ হোল ব্রডলি চারিদিকে হয়েছে।
আমরা সব কিছু এখন অর্থের বিনিময়ে মাপি। কোনো মানুষ সাকসেসফুল কি সাকসেসফুল নয় সেটা আমাদের জানার মাপকাঠি হচ্ছে সেই লোকটার কত বড় বাড়ি আছে, কত বড় গাড়ি আছে, তার দুটো ফার্ম হাউস আছে কিনা, তার আদার কোনো বিজনেস আছে কিনা ইত্যাদি দিয়ে মাপা হয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে ঘরানাতে বড় হয়েছিলাম সেই সময় আমরা দেখেছিলাম যে পাড়ার যে কাউন্সিলর তিনি অনেক সময়ই মাস্টারমশাই হতেন, তারা একটা সাইকেলে চাপতেন, তাদের কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ থাকতো, একটা গিট দেওয়া, এবং তারা পাড়ায় এসে বসে অন্যান্য লোকেদের সঙ্গে চা খেতেন। কারণ আমি এই পরিবেশ নিজে দেখেছি। আর আজকে যে পরিবেশ দেখি সেখানে দেখি কাউন্সিলররা 4টে টাটা সুমো যাচ্ছে, আমার তো দেখে মাঝে মাঝে মনে হয় প্রাইম মিনিস্টার বা সিএম যাচ্ছে। তারা নামার আগে অন্তত 20 জন তাদেরকে ঘিরে ধরছেন। তারই একটা রূপ হচ্ছে ডাক্তার। দেখুন, সবাই চায় আমি ওই রকম হব, তো তারই একটা হচ্ছে রূপ, যে রূপের প্রতিফলন হচ্ছে আজকে কথায় কথায় প্রিন্সিপাল বা সুপার বা যারা একাডেমির সঙ্গে যুক্ত ডিএমই এনাদেরকে আর লাইব্রেরি রুমে পাওয়া যাচ্ছে না। এনাদেরকে পাওয়া যাচ্ছে সিবিআই অফিসে, নয় ইডিতে, নয় নিজাম প্যালেসে, নয় জেলখানার ভেতরে। তো এটা আমাদের এখন দেখতে হবে, এটা আমাদের দেখতে হবে। শিক্ষা হয়েছে, রেশন হয়েছে, এবারে স্বাস্থ্য লোডিং হচ্ছে, তো লোডিংটা ফুল কমপ্লিট হোক, তারপরে আবার একটা কিছু আসবে।